সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 4.3.5 পেজ নাম্বার 58 এবং এখানে আমাদের যে কোয়েশ্চেনগুলো দেয়া আছে সেগুলোর আনসার আমরা তৈরি করব। সো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কোয়েশ্চেনের আনসারগুলো তৈরি করে ফেলি। প্রথম কোয়েশ্চেন দেয়া আছে, what emotions does the speaker convey towards Wilbur in the passage? অর্থাৎ প্যাসেজে উইলবারের প্রতি যে লেখক কিংবা এখানে যে স্পিকার আছে তার কি আবেগ প্রকাশ করা হয়েছিল। The speaker conveys feeling of peace, reassurance and love towards Wilbur in the passage. অর্থাৎ এই প্যাসেজে স্পিকার উইলবারের প্রতি তার শান্তি, আশ্বাস এবং ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন। দ্বিতীয় কোয়েশ্চেন, হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাস প্রেশিয়াস ডেইজ মিন ইন দ্য প্যাসেজ? অর্থাৎ এই দুটো টার্মের দ্বারা কি বোঝানো হয়েছে। হেয়ার ইন দ্য প্যাসেজ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড রেফার্স টু উইন্টার উইথ its cold temperature as well as snow. অর্থাৎ এখানে যে ফ্রোজেন ওয়ার্ল্ড বা হিমায়িত বিশ্বের কথা বলা হয়েছে সেটা দ্বারা শীতকালকে বোঝানো হয়েছে, যেখানে তার তাপমাত্রা ঠান্ডা থাকে এবং সেই সাথে সাথে তুষারপাত হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দেজ প্রেশিয়াস ডেইজ অর্থাৎ এই মূল্যবান দিনগুলো symbolizes the present moment and the beauty of life, এবং যেটা বর্তমানকে মানে হচ্ছে বর্তমানের যে মুহূর্তগুলো আছে সেই সাথে সাথে জীবনের সৌন্দর্য এই দিকগুলোকে ফুটিয়ে তুলেছে। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট সেন্স ডু দ্য ইমেজারিজ অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড এওকেনিং ফ্রগস কনভে টু ইউ? অর্থাৎ পরিবর্তনশীল ঋতু, বরফ গলে যাওয়া, ফিরে আসা পাখি এবং জাগ্রত ব্যাঙের চিত্রগুলি দ্বারা কি বোঝানো হয়েছে। দ্য ইমেজারিজ অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড এওকেনিং ফ্রগস কনভে আ সেন্স অফ রিনিউয়াল অ্যান্ড হোপ। অর্থাৎ এই বিষয়গুলো দ্বারা হচ্ছে পুনর্জীবন অর্থাৎ পুনরায় নিজেকে তৈরি করা এবং আশার অনুভূতি, এই দুটো বিষয় প্রকাশ করে। দে সাজেস্ট দ্যাট লাইফ কন্টিনিউস ইন সাইকেল অর্থাৎ জীবন একটা চক্রাকারে চলতে থাকে। অ্যান্ড আফটার দ্য হার্ডশিপ লাইক কোল্ড টেম্পারেচার অফ উইন্টার, এবং সেখানে যে তাপমাত্রা অর্থাৎ শীতের ঠান্ডার মতো তাপমাত্রার কষ্টের পরে দ্য ওয়ার্মথ অ্যান্ড ভাইটালিটি অফ স্প্রিং উইল রিটার্ন, বসন্তের উষ্ণতা এবং প্রাণশক্তি ফিরে আসবে। অর্থাৎ জীবনে আশা হতো না হতে এখানে কবি বলেছেন। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন, আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট দ্যাট কনভেজ আ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসিউরেন্স, এক্সপ্লেইন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড। অর্থাৎ তোমার পঠিত টেক্সটের কোনো শব্দ বা বাক্যাংশগুলি শনাক্ত করো যা এখানকার কমফোর্ট অর্থাৎ আরাম এবং অ্যাসিউরেন্স আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। দেন এক্সপ্লেইন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড, তারপর সেই কথাগুলোর মধ্যে কোন ধরনের স্বর ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পিসফুল, সিকিউর অ্যান্ড সেফ, নাথিং ক্যান হার্ম ইউ, দ্য ওয়ার্ম উইন্ড উইল ব্লো এগেইন, কনভে আ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসিউরেন্স ইন দ্য টেক্সট। অর্থাৎ এখানকার যেই শব্দগুলো আমরা পেয়েছি সেই শব্দগুলো হচ্ছে আমাদের আরাম এবং আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। These words and phrases have a tone of condolence, অর্থাৎ এখানকার যেই ওয়ার্ড এবং ফ্রেজগুলো আছে সেগুলো হচ্ছে সমবেদনা কিংবা আমাদের সহানুভূতির সাথে একাত্মতা পোষণ করে। নাম্বার ই অর্থাৎ সর্বশেষ কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমেজারি এনহান্স দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন? শীত এবং বসন্তের চিত্রগুলি কিভাবে নবজীবন এবং প্রত্যাশার সুরকে বাড়িয়ে তোলে?
Answer: the winter and spring imagery enhance the tone of renewal and anticipation by contrasting cold and the harshness of winter with the promise of warm, lively spring. অর্থাৎ শীত এবং বসন্তের চিত্রগুলি উৎসব প্রাণবন্ত বসন্তের প্রতিশ্রুতির সাথে ঠান্ডা এবং শীতের কঠোরতার বিপরীতে নবায়ন এবং প্রত্যাশার সুরকে বাড়িয়ে তোলে। It suggests that after the hardship of life, এটা পরামর্শ দেয় যে জীবনের কষ্টের পরে there is always a probable of new starting, নতুন শুরুর সম্ভাবনা থাকে। অর্থাৎ জীবনে যে কোনো পর্যায়ে হেরে যাওয়া বলতে কোনো শব্দ নেই, জীবন আবার নতুনভাবে শুরু হতে পারে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সো হোপ ফর দ্য বেস্ট। এন্ড এখানে হচ্ছে আমাদের আজকের লেসন শেষ। পরবর্তী লেসন অতি শীঘ্রই আমরা আপলোড করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।